প্রতিটা মানুষের কাছে ইবলিস শয়তান একটা কারণে সবচেয়ে বেশি আছে, সেটা হলো ঈমান চুরি করার জন্য। তাই শয়তান আপনার পিছনে আমার পিছনে 24 ঘন্টা লেগে আছে কোন চান্সে ঈমানটা নিয়ে যেতে পারে। যার ঈমান শয়তান নিয়ে যাবে ওই লোকটা নামাজ রোজা করো আর লাভ নাই, কারণ যার ঈমান নাই তার আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো, এক যদি না থাকে শূন্যের মূল্য আর নেই। এজন্য ঈমান আপনার আছে এটা ভালো, কিন্তু ঈমান যেন শয়তান চুরি করতে না পারে এই বিষয়ে সাবধান হওয়া লাগবে। যাদের ঈমান নাই তাদের ঈমান চুরিও হবে না, না থাকলে চুরি হবে কি? নেংটার নাই বাটফারের ভয়। রাতে 2টা বাজে আপনাদের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এক ভদ্রলোক, আপনি তাকে বললেন যে ভাই সামনে ডাকাতি হচ্ছে। ও বেটার হাতে আছে আইফোন, পকেটে আছে 50,000 টাকা। এই বেটা যখন শুনবে যে সামনে ডাকাতি হচ্ছে তখন সে নিশ্চয়ই ভয় পাবে, আরে তাহলে তো আমার আইফোনটা নিয়ে যাবে, টাকা পয়সাও নিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখছেন আরেক বেটা যাইতেছে, পাগলা, কাপড় চোপড়ই নাই, পুরা ল্যাংটা, হেরে কোন সামনে ডাকাইত। সে কব কি ডাকাইত? তো ডাকাত হলো আমার কি? কারণ সামনে যে ডাকাত আছে বেটার তো হাফ প্যান্টও নাই, ওই বেটা ডাকাইতের কাছে গিয়ে বেলার ক্ষতি ডাকি নিব কি? যারা বেঈমান তাদের টেনশন নাই, শয়তান তাদের কাছে আসবেই না। কিন্তু যাদের ঈমান যত শক্ত তাদের কাছে শয়তান আসার সম্ভাবনা তত বেশি, কারণ শয়তান অত অভিজ্ঞ, এতটা বয়স আমাদের সিনিয়র। তাকে আল্লাহ বানাইছে মানুষ বানানোর অনেক আগে, এজন্য শয়তানের বয়স বেশি, বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি। এবং মানুষের রক্তের কণিকার সাথে শয়তান দেহের ভিতরে হাঁটতে পারে। রাসূল বলছে আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। মানুষের কলবের পাশে শয়তান গাপটি মেরে বসে থাকে, তাই সে চান্স খোঁজে কখন ঈমান নিতে পারে। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান চলে যেতে পারে। ওই কাজের মাঝে 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক। এই 3টা কাজ যারা করবে তাদের ঈমান শেষ। এজন্য যারা ঈমান নিয়ে মরতে চান তারা কখনো শিরিক, কুফর এবং নিফাক করবেন না। কুফর করলে ঈমান চলে যাবে। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? এই সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? তাদের মসজিদ নাই, নামাজ পড়ে না, দাড়ি টুপি, পায়জামা পাঞ্জাবি, মেসওয়াক পাগড়ি, আজান একামত, কালেমা জিকির, কিন্তু ঈমান আছে? ঈমান আছে? ঈমান আছে? তাবলীগের ভাইয়েরা বলে কাদিয়ানি কাফের, সরমনের পীর সাহেবের মুরিদরা কয় কাদিয়ানি কাফের, সরসিনার পীর সাহেবের মুরিদরা কয় কাদিয়ানি কাফের, জামাত ইসলাম, নেজামে ইসলাম, হেফাজত ইসলাম কয় কাদিয়ানি কাফের। বাংলাদেশের সব আলেম একমত কাদিয়ানি কাফের, অথচ নামাজ রোজা হজ যাকাত সব করে এমন কাদিয়ানিও। আপনাদের কাছে একটু জানতে চাই, যারা উত্তর জানেন তারা দয়া করে উত্তর দিয়েন, চুপ থাকবেন না, বলুন তো, আমি শুনতে চাই। এই যে কাদিয়ানি যারা, তারা জান্নাতি না জাহান্নামী? কারণ যারা কাফের তাদের জন্য জান্নাত হারাম। তাহলে বেটার নামাজ রোজার খবর কি? ও প্রিয় ভাই, ঈমান ঈমান ঈমান। কাদিয়ানি করেছে কুফর, তাই তাদের ঈমান গেল। এরকম কুফর যদি আপনি করেন আপনার ঈমান থাকবে না, যাবে। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? লোকটা মুমিন না মুশরিক? এখন যে পীরের পায়ে সেজদা দেয় এর নামাজের খবর কি? রোজা কইরা লাভ আছে?
ও বেটা যদি হজ করে, হজের কোনো দাম আছে? কারণ ইবাদতের মালিক একমাত্র কে? তাই আল্লাহর সাথে অন্যের ইবাদত করলে শিরিক হয়, আর যে শিরিক করে সে হয় মুশরিক, আর যে মুশরিক হয় তার জন্য জান্নাত হারাম।